বিধানসভা ইলেকশনের টাইম আছে। আর ইলেকশনের মানে বটে কি আমরা নিজের ভোটের মধ্যে আপনার ভোট দিলে এমপি এমএলএ চুনাव এমপি এমএলএ চুনাव আমরা এই জন্য করে কি ওরা যখন বিধানসভার ভিতর যাবে, যখন লোকসভার ভিতর যাবে, তখন আমাদের সমস্যা ওইখানে রাখবে কি আমাদের গ্রামে এই সমস্যাটা আছে, আমাদের আর্জলায় এই সমস্যাটা আছে, সমস্যা স্কুলের আছে, সমস্যা হাসপাতালের আছে, সমস্যা রোজগারের আছে, সমস্যা বিজলি সড়ক জলের আছে। তো সেই জন্য আমরা একটা ভোটের ব্যবস্থা আছে, এই ভোটের ব্যবস্থার মধ্যে একটা ক্যান্ডিডেটকে আমরা জিতাই নিয়ে বাকি বিধানসভার ভিতর পাঠাই। ওইখানে ওরা কি করে क्षेत्रेर মানুষের কি সমস্যা, এই ঘাটশিলা ব্লকের কি সমস্যা, এই ঢালিগড়ের লোকের কি সমস্যা, এই গুড়াবাঁধা ব্লকের মানুষের কি সমস্যা, এই মুসাফানি মানুষের কি সমস্যা। তো এই জন্য এই ভোটের ব্যবস্থা আছে। ভোটের ব্যবস্থা মানে জিতে নিয়ে কাজ করতে হবে, যে মানুষটা জিতবে ওকে কাজ করতে হবে। তার জন্য কাজ করতে হবে যারা ওকে ভোট দিয়েছে। ওকে ভোট কে দিয়েছি? আমরা দিয়েছি, আপনি দিয়েছি, মায়েরা মাসিরা দিদিরা কাকুরা দিয়েছি ওকে ভোট। তো সেই জন্য জিতবার পরে ওকে কাজ করতে হবে। লেকিন আজকে কি হচ্ছে, জিতছে কে বড় বড় লোকগুলা দিচ্ছে, বড় বড় বিল্ডিং এ থাকে সেই লোকগুলা দিচ্ছে, টাটা জমশেদপুরের বিল্ডিং আছে সেই লোকগুলা দিচ্ছে। তো লোকগুলা গাঁও আসছে, গাঁও আসবে নাই তো আমাদের সমস্যা দেখবেন কেন? ওরা গাঁও আসবে তবে তো, গাঁও আসছেই নাই, আমাদের সমস্যা জানেই নাই, বুঝেই নাই, শুনেই নাই। আসবে গ্রামে আসবে তবে তো, আসছেই নাই, শুনছেই নাই, বুঝছেই নাই কি আমাদের সমস্যা কি। তো সেই জন্য লিডারের মানে কি আমাদের গ্রামে আসবে, আসে নিয়ে আমার সঙ্গে বসবে, বসে নিয়ে জানবে কি আমাদের এই সমস্যাটা আছে। তো ভাই সমস্যা 5টা আছে, এইবারে একটা সমস্যার সমাধান করবো। আমরা সবাই জানি কি একটা বারে 5টা সমস্যার সমাধান হবে না, একটা করে নিয়ে হবে। তো আসবে তবে তো। আজকে মন্ত্রী আমাদের বিপক্ষে নাই, আমরা ওকে শ্রদ্ধাঞ্জলি দিতে যাই কি আমাদের মধ্যে ওরা নাই। কিন্তু যখন ওরা মন্ত্রী ছিল, এই যে সোমেশ বাবু ওদের ছেলে কি আপনার গ্রামে এসেছিল? আসছেই নাই, আসেই নাই তো কেমন ভাবে ওরা জানবে কি আমাদের সমস্যা কি, আমাদের দিক্কত কি। এই বাবুলাল সোরেন চম্পুয়ের বেটা ছেলে বটে, চম্পুই যারা মুখ্যমন্ত্রী ছিল, তখন ওদের ছেলে কেমন ভাবে টাকা পয়সা আমরা বানাতে পারি সেইগুলাই ওদের ভয়ান ছিল, সেইগুলাই আমাদের দিমাগ ছিল। আজকে যখন বলছি কি আমরা কে বলতাম সেই জন্য আমরা আপনার গ্রামের মধ্যে এসেছে একটা অনুরোধ করতে এসেছে কি আপনি সবাই আমাদের ক্যান্ডিডেটকে আমাদের সিম্বলে ভোট দিয়ে ইয়াকে বিধানসভার ভিতর পাঠান, এইটা অনুরোধ করতে এসেছে। আর এইটা তো আমরা আপনি কি একটা বিশ্বাস দিয়েছি দিতে চাই কি আমরা আপনার মধ্যে থাকবো। ইলেকশনের রেজাল্ট যদি ভালো হবে তাও আপনার মধ্যে থাকবো, মন্দ হবে তাও আপনার মধ্যে থাকবো। আপনার কি সমস্যা, ওই সমস্যা নিয়ে আমরা আপনার মধ্যে থাকবো। তো সেই জন্য আর আপনিও জানেন কি আমাদের রাজ্যের নির্মাণ কিভাবে হয়েছে, আমাদের রাজ্যের নির্মাণ কত বলিদানের পরে রাজ্যের নির্মাণ, নির্মলের বলিদান, কত মানুষের বলিদান, কত মানুষের মুড়ি কাটাইছে, কত মানুষের গুলি খাইছে, তারপরে আমাদের ঝাড়খণ্ডের নির্মাণ। লেকিন আজকে ঝাড়খণ্ডের মাসি আপনি ভালো কথা বলি, আজকে গোটা ঝাড়খণ্ড আন্দোলনকারী ঘটলো আমরা বুঝে মাসি আমরা বুঝে ঘরে ঘরে মানুষ আন্দোলন করেছে, তো ঘরে ঘরে ওই 1980 সময়ে 1990 সময়ে আমরা সবাই বুঝি। তো সেই জন্য এই আন্দোলনের ঝাড়খণ্ড রাজ, লেকিন আজকে 2টা-4টাই লোকে ঝাড়খণ্ড রাজকে চালাইছে, সেই জন্য আজকে তো সমস্যা আছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওদের বউ বিধায়ক, ওদের বদিপুরু বিধায়ক, ওদের ভাই বিধায়ক, এই 2টা-4টা লোকে তো রাজ্যটা চালাইছে।
এইখানে আপনার ছিল রঘুবর দাস মুখ্যমন্ত্রী ছিল, আজকে আমাদের বেটার বউ বিধায়ক আছে। এই দুটা চারটা মানুষের রাজটা চালাচ্ছে, সেই জন্য আম জনমানসের ভিতরে শুধু লিই নাই, লিখেই নাই, চারটা পাঁচটা লোকের রাজটাকে চালাচ্ছে। তো সেই জন্য আম জনমানসের কি শুদ্ধি আছে, কেউ লিয়েই নাই। তো সেই জন্য এবার আমরা নতুন ছেলে, আপনারাও জানি আমরা নতুন ছেলে, নতুন কাজ করব আর ভালো করে কাজ করব। সেই জন্য আমরা এখানে অনুরোধ করতে এসেছি কি এবার আপনার আশীর্বাদ আমাদের ক্যান্ডিডেটকে দিতে হবে। আর আমরা জিতে নিয়ে বিধানসভার ভিতরে সড়কে রহে, সদনে রহে, পদাধিকারীর সঙ্গে রহে বসে নিয়ে আপনার সমস্যার নিদান করব। আজকে মুখ্যমন্ত্রী বউ আসবে বলছে কি আমি মহিলা সম্মান যোজনা দিচ্ছে। তো এটাই কি এই ২৫০০ টাকার জন্য আমরা ঝাড়খণ্ড রাজ্য নির্মাণ নাই করেছি। আজকে আমাদের যে ছোট ছোট ভাইরা বোনরা স্কলারশিপ বন্ধ আছে, গভর্নমেন্ট সরকার ইয়াকে স্কলারশিপ মানে ছাত্রবৃত্তি স্থাপন আমরা বলি, স্থাপন পড়ার জন্য পড়ালেখার জন্য স্থাপন ফিরে, लेकिन আজকে ওই স্থাপন কি বন্ধ আছে, আজকে বৃদ্ধা পেনশন বন্ধ আছে, আজকে ওই মায়েরা দিদিরা কাকিরা যার স্বামী নাই তাকে বিধবা পেনশন দেয়, ওই পেনশনও বন্ধ আছে। তো ওই পয়সাটা এইখানে দিচ্ছে, এই মূল্য সম্মানের যোজনায় ওই পয়সাটা কাটে নিয়ে দিচ্ছে আর ছাতি চোরা করে বলছে কি আমরা দিচ্ছে। তো কোথায় দিচ্ছে, আপনার বাড়ি তৈরি দিচ্ছে। সেই জন্য আপনার সঙ্গে অনুরোধ করতে এসেছে